বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6 এর গণিত বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 14 নম্বর স্কুল রয়েছে, পেজ নাম্বার হচ্ছে 127 127। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগের একেরটা বলছে একটি ভগ্নাংশ আর তার অনন্যকের গুণফল কত, এটা 1 হবে। সাপোজ বলছি, ধরো একটা ভগ্নাংশ লিখলাম আমি 3/2, আর এর অনন্যক কি হবে? এর অনন্যক হবে উল্টো, এটা হবে 2/3। তাহলে কি হবে? দুটো কেটে গেলে দেখো 2 2 কাটবে, 3 3 কাটবে, তাহলে থাকবে কত? 1। উত্তর 1 হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো বলছে যে 11,554 ও 3 পরস্পর মৌলিক সংখ্যা, হ্যাঁ কি না? এটা হবে হ্যাঁ। কারণ হচ্ছে এটা 3 দিয়ে ভাগ যাবে, 3 একে 3 হবে, কিন্তু এটা 3 দিয়ে যাবে না, তাই এটা পরস্পরের মৌলিক সংখ্যা। হ্যাঁ। 98 সংখ্যাটিকে রোমান সংখ্যায় প্রকাশ করলে কি হবে? XCV CXLIX, এটা হবে কি 149। এরপর রয়েছে 5এরটা পদার্থটি কথা লিখতে হবে, এটা রিপিট অঙ্ক, যদিও লিখবে পি এর 1/3 থেকে 4 কম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কথাই লেখো আবারও 9x + 2, কি লিখবে? x এর নগুণকে সঙ্গে 2 সমষ্টি বা 2 যোগফল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও পরের অঙ্ক। এটা বলছে স্কুলের গেটের 5/7 অংশ রং করা হয়েছে, কত অংশ বাকি আছে? এখনো বাকি আছে। ধরি সম্পূর্ণ স্কুলের গেট হচ্ছে 1 অংশ, স্কুলের গেটে রং করা হয়েছে 5/7 অংশ, রং করতে বাকি আছে 1 - 5/7, মানে বিয়োগ করলে হবে 2/7 অংশ। নেক্সট অঙ্ক হয়েছে সঙ্গে চিত্র, কত অংশ রং করা হয়েছে? মোট দেখো 6টা ঘর আছে, তার মধ্যে 2টো রং করা হয়েছে, 2টো ঘর রং করা হয়েছে, তাহলে কি হবে? 2/6, মানে কাটাকাটি করলে 1/3 উত্তর হবে, 1/3 অংশ। এরপর হচ্ছে প্রদত্ত বলছে 38, 10 পূর্ণ গুণিতক 38টা কি হবে? 40 হবে। কারণ কি এটা 30-40 মাঝে আছে, 35-এর বেশি, তাই এটা 40 হবে। আর 78টা 80 হবে, কারণ এটা 75-এর বেশি, তাই 80 হলো। নেক্সট প্রশ্ন বলছে 1 সেমি, 3 সেমি, 7 সেমি দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা কি ত্রিভুজ অঙ্কন সম্ভব? এটা সম্ভব নয় হবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যে বড় যে বাহু দৈর্ঘ্য আছে 7 সেমি, এটা বাদ দিয়ে যে বাকি দুটো আছে ক্ষুদ্রতম 1 আর 3, এটা যোগ করে দেখবো। তাহলে 1 আর 3 যোগ করলে কত হবে? 4 হবে। যেটা বড় 7 তার চেয়ে ছোট, তাই এটা সম্ভব নয়। ত্রিভুজ অঙ্কন করার জন্য কি হতে হবে? যেন ছোট দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু হচ্ছে যেন বড় হয়। তাহলে এখানে ছোট বাহু দুটো দেখো 1 আর 3 আছে, এটা যোগফল 4 হচ্ছে, 7-এর চেয়ে ছোট। সমান হলেও হবে না, ছোট হলেও হবে না, তাই এটা হবে না। একইভাবে দেখো 4 সেমি 7 সেমি যোগ করলে 7 সেমি হচ্ছে, সমান হচ্ছে, তাই সম্ভব নয়। নেক্সট অঙ্ক, যে দাগের একেরটা বলছে 16 পূর্ণ 2/3 অংশ মিটার লম্বা ফিতেকে 3/8 অংশ কেটে তাকে সমান, এটা রিপিট অঙ্ক তোমাদের স্কুল নাম্বার 7, 3-এর দাগে 2-এর অথবাটা। নেক্সট প্রশ্ন রয়েছে অথবা প্রশ্ন, 1-এর দাগে সরল করো, বলছে 150 টাকার 1/2 অংশ থেকে 30 টাকা নিলে কত টাকা পড়ে থাকবে? 130 টাকা 1/2 অংশ -30, মানে হচ্ছে এটা কাটাকাটি করলে কত হবে? 75, আর 75 থেকে 30 বাদ দিলে 45। নেক্সট বলছে সরল করো, দেখে নাও। প্রথমে কি করবে? আমরা এটা ভাগ করবো প্রথমে, 8 9 72, 9 9 থাকবে। আর এখান থেকে দেখো আমরা প্রথমে গুণ করবো 8 9 72, 72কে 72 ভাগ করলে 1, আর 9 9 81, উত্তর হবে 80। আবার সরল করতে দিয়েছে, দেখে নাও। প্রথম কাজ কি করবো আমরা? প্রথম কাজ আমরা 13কে 12 গুণ করে 56, আর এখানে বিয়োগ করে 31। 156, 31কে 3 গুণ করলে 93, 156 থেকে 93 বাদ দিলে 63, 88 63 বাদ দিলে 25, 25কে 2 গুণ করলে 5000। নেক্সট প্রশ্ন বলছে পার্থক্য লেখো। এটা কথা লিখতে হবে আর কি, পার্থক্যটা ভুল লেখা আছে। তাহলে x + 5, মানে হচ্ছে x ও 5-এর যোগফল, x - 5, x থেকে 5 বিয়োগ, আর 5x, এটা হবে কি x এর 5 গুণ। নেক্সট অঙ্ক করাটা কি বলে দেখে নাও, যে এটি সরলরোগ সংখ্যা, এটা রিপিট অঙ্ক তোমাদের স্কুল নাম্বার 10, 3-এর দাগের 5-এরটা রিপিট অঙ্ক, তাই করলাম না।
নেক্সট হচ্ছে 3 দাগের 1-টা দুটি সংখ্যার গসাগু লসাগু দেওয়া রয়েছে, এটাও রিপিট অঙ্ক তোমাদের। স্কুল নাম্বার 2 3 দাগের 1-টা একটু দেখে নেবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 1000 সবচেয়ে কাছে গুণিতককে পুনঃসারা প্রকাশ করে হিসাব করো। 7767 প্লাস 3385, তাই লিখবে 7767 সবচেয়ে কাছে 1000 গুণিতক হলো কি 8000, আর 3685 1000 গুণিতক কত হবে 4000, 8 আর 4 12000 উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বাবা অনেকগুলি মিষ্টি প্যাকেট আনলেন, যদি প্রতি প্যাকেটে 12টি করে মিষ্টি থাকে তবে বাবা কতগুলি মিষ্টি এনেছেন। ধরি বাবা এক্সটি মিষ্টি প্যাকেট এনেছেন, প্রতি প্যাকেটে 12টি করে থাকলে মোট মিষ্টি আনলেন কত বাবা, এটা হবে 12x মিষ্টি। নেক্সট প্রশ্ন বলছে দেখো এটা পরেরটা, এটা হচ্ছে আরেকটা রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 2, এটা হচ্ছে 3 দাগে 7-টা রিপিট অঙ্ক, তাই করালাম না। নেক্সট অঙ্ক পরেরটা বলছে অখিল বাবু অবসর গ্রহণের সময়, এটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 10 3 দাগে 6-টা। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, বলছে 36টি অখিল বাবুর অঙ্কটা তোমরা একটু দেখে নাও, যদি রিপিট অঙ্ক দেখে নাও তোমার অখিল বাবুর অঙ্কটা। অখিল বাবুর মোট পরিমাণ ধরি কত, এক অংশ সম্পত্তি, তিনি তো সম্পত্তির একের অংশ লাইব্রেরিতে দান করেন, মানে 1 × 1/4 মানে 1/4 অংশ দান করেন। বাকি সম্পত্তি 1 - 1/4 মানে 3/4 অংশ পড়ে থাকলো বাকি। বাকি সম্পত্তি তার স্ত্রীকে দিলেন 1/6 অংশ, তাহলে 3/4 × 1/6, তাহলে 3 × 3 3 × 2 = 6, মানে কাটাকুটি করলে 1/8 অংশ। এবারে বাকি থাকবে তিনি লাইব্রেরিতে স্ত্রীকে দিলেন মোট কত 1/4 আর 1/6, যোগগুলো 3/8। বাকি সম্পত্তি কত 1 - 3/8 মানে হচ্ছে 5/8 অংশ। দুই ছেলেকে সমান ভাগ করলে কত হবে, দুইতে ভাগ করবো তাহলে হবে কত, এটা হবে 5/16 অংশ। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো, যে 60 বিঘা জমি 20 দিনের মধ্যে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে, এটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 2 3 দাগের 2-টা দেখে নাও। চল্লিশটি উত্তর হবে। আর বাকি যে অঙ্কটা রয়েছে দেখো, শেষের অঙ্কটা বলছে দুর্গানগরের রাস্তা সারানোর কাজের জন্য চাঁদা তোলা হলো, এটা তোমাদের স্কুল নাম্বার 7 2 দাগের 3 অথবাটা রিপিট অঙ্ক দেখে নিও।